আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্সরা। সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুইটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। গত কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক কোচ বদল হয় ব্রাজিল দলে। সেই সাথে সাথে ব্রাজিল দলও জড়িয়ে পড়ে হারের এক মহাবৃত্তে। এই ছন্নছাড়া ব্রাজিল দলের হাল ধরতে কার্লো আনচেলত্তিকে কোচ করে আনে সিবিএফ। এই ব্রাজিল দলকে নিজের হাতে সাজাতে চান কার্লো আনচেলত্তি। ফিফার ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। চলুন দেখে আসি কে আছে আর কে নেই ২৬ জনের এই স্কোয়াডে। প্রথমে গোলকিপিং থেকে ৩ জনকে ডাকা হয়েছে এই দলে। বেন্তো আলনাসের, এডারসন, ফেনেরবাচো, হুগো সোজা, করিন্থিয়াস। লেফট ব্যাক ও রাইট ব্যাকের পজিশনের জন্য ৫ জনকে রাখা হয়েছে। সান্দ্রো, ফ্লেমেঙ্গো, ওয়েসলি, রোমা, কায়ো হেনরিক, মোনাকো, পাওলো হেনরিক, ভাস্কো দা গামা, লুসিয়ানে খুবা, বাহিয়া। সিবি পজিশন থেকে ৫ জনকে রাখা হয়েছে। মার্কিনিউস, পিএসজি, গাব্রিয়েল মাগালাইস, আর্সেনাল, ফাব্রিজিও ব্রুনো, ক্রুজেইরো, দানিলো, ফ্লামিঙ্গো, এদের মিলিতাও, রিয়াল মাদ্রিদ। মিডফিল্ড থেকে ৫ জনকে রাখা হয়েছে এই দলে। আন্দ্রেস সান্তোস, চেলসি, ব্রুনো গুইমারেস, নিউক্যাসল, ক্যাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেড, ফাবিনহো, আল ইতিহাদ, লুকাস পাকুয়েতা, ওয়েস্ট হাম। অ্যাটাকার্স পজিশন থেকে ৮ জনকে ডাকা হয়েছে এই দলে। এস্তেভাও, চেলসি, জোয়াও পেদ্রো, চেলসি, লুইস হেনরিকে, জেনিক, রদ্রিগো, রিয়াল মাদ্রিদ, ভিনি, রিয়াল মাদ্রিদ, ম্যাথুস কুনহা, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম থেকে রিচার্লিসন এবং সর্বশেষ পালমেইরাস থেকে ভিটারক। এই স্কোয়াড দেখে কিছুটা অখুশি হয়েছে ব্রাজিল সমর্থকরা। নেইমার, অ্যান্টনি ও ফিলিপে কৌতিনহোকে রাখা হয়নি এই স্কোয়াডে। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ফুল ফিট নেইমারকে চান তিনি। বলা বাহুল্য যে ইনজুরি থেকে মাত্রই ফিরেছে নেইমার জুনিয়র, তাই তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাননি কার্লো আনচেলত্তি। এছাড়াও গুঞ্জন ছিল কৌতিনহোকে দলে রাখার, তবে শেষ পর্যন্ত জায়গা হয়নি দলে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। বর্তমানে ব্রাজিল সমর্থকদের কাছে সবথেকে বড় হতাশার নাম হচ্ছে অ্যান্টনি। শেষ ম্যাচেও 2 গোল ও 1 অ্যাসিস্ট করার সত্ত্বেও দলে রাখা হয়নি এই উইঙ্গারকে। ক্লাবে বেঞ্চে থাকা রিচার্লিসনকে ডাকা হয়েছে এই দলে। রিচার্লিসনকে ছাড়াও ফাব্রিজিও ব্রুনো ও দানিলোকে রাখায় ক্ষুব্ধ ব্রাজিল সমর্থক গোষ্ঠীরা। এছাড়াও ব্রাজিল অনেক সমর্থক বলছে কোয়ালিটিফুল মিডফিল্ডারের অভাব আছে ব্রাজিলের এই ঘোষিত দলে। আপনাদের কাছে কেমন লেগেছে তিউনিসিয়া ও সেনেগালের বিপক্ষে ব্রাজিলের এই ২৬ জনের স্কোয়াড? জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে। এবং এই স্কোয়াড থেকে মূল একাদশ কেমন হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।